তিনি আসলে সাংবিধানিক যে বিষয়টা তিনি সেটি মানেননি। আমি মনে করি এটিকে সাংবিধানের অবমাননা করেছেন। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সরকারকে যে ফেসিস বলা হচ্ছে তার চেয়ে যদি ভয়ানক কোনো ফেসিস বলা হয় আজকের প্রতিবেদনে সেটি উল্লেখ করা যায়। ১.৫ বছর উনি একটা গৃহবন্দীর মতন অনেকটা কোণঠাসা করে রাখা হয়েছিল আর কি প্রেসিডেন্টকে। এটা ঠিক করা হয়নি। একটা রাষ্ট্রপতির যে দায়িত্ব, ওনাকে সে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। ওনাকে না জানাই যে আপনারা অপমান করেই একটা কিছু করা, এটা আমরা ভালো মনে করি না। প্রথমত আমি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারটি আজকে পত্রিকায় পড়েছি, চোখে পড়েছে। তো যেহেতু আসলে ইন্টারিম গভর্নমেন্ট চলে গিয়েছে, বর্তমানে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তো ঠিক এই মুহূর্তে অবশ্যই রাষ্ট্রপতি দেশের সবচেয়ে বড় পর্যায়ের মানুষ, সবচেয়ে নাম্বার ওয়ান যেটিকে আমরা বলি, ১ নাম্বার মানুষ সিটিজেন হিসেবে। তো ওনার বক্তব্য, এটি তো উনি বক্তব্য দিয়েছেন। এখন এই প্রেক্ষাপটে এটি কতটুকু সত্য মিথ্যা এটি যাচাই করার জন্য তো এখন আসলে সরকার রয়েছে। আর আমি যেটি মনে করি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে সংবিধানের একটি গুরুত্ব রয়েছে। তো সংবিধান যাকে যেভাবে গুরুত্ব দেয়, একজন সচেতন নাগরিক হিসাবে, এই দেশের জনগণ হিসেবে বা এই দেশের নাগরিক হিসেবে আমাদের সবারই উচিত সংবিধানকে সমুন্নত রেখে সবকিছু করা। হ্যাঁ, একটি বিষয় রয়েছে যে মানুষের জন্যই তো সংবিধান, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে। সেটি পরিবর্তন করার জন্য সংসদ সদস্যরা রয়েছেন, যাদেরকে আমরা আইন প্রণেতা বলি। তো যেহেতু নির্বাচন একটি হয়েছে বাংলাদেশে, এদেশের যে মানুষগুলো ভোট প্রয়োগ করেছেন, তারা নির্বাচিত জনপ্রতিনিধি নিয়োগ দিয়েছেন, তারাই সংবিধানের পরিবর্তন ঘটাবেন। তবে তার আগ পর্যন্ত সংবিধান যেভাবে আছে সেভাবেই তাকে তার যথেষ্ট সম্মান দেওয়া উচিত বলে একজন নাগরিক হিসাবে আমি মনে করি। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে একটি মানে সামান্য সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন, এবং না, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বা অবৈধ এটি তো আসলে মানে পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে, তাই না? তো আমি তো প্রথমে বললাম যে মানুষের জন্য সংবিধান। এখন বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৫ই আগস্ট পরবর্তী সময়ে, সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প তো ছিল না আসলে। তো সেই দিক বিবেচনায় ওনারা যদি রাষ্ট্রপতির সাথে এই ধরনের কার্যকলাপ করেই থাকেন, তাহলে নিশ্চয়ই বর্তমান সরকারের যারা ঊর্ধ্বতন আছেন তারা এই বিষয়টি বিবেচনা নেবেন, এবং তারা নিশ্চয়ই এটি খতিয়ে দেখে এটি কতটুকু প্রয়োজন ছিল বা কতটুকু প্রয়োজন ছিল না সেটি বিবেচনা করবেন বলে আমার জায়গা থেকে আমি মনে করি। ১.৫ বছর উনি একটা গৃহবন্দীর মতন ওইটা বেশি করছে। আচ্ছা, এই যে প্রতিবেদনটা, এটা নিয়ে আসলে আপনার মন্তব্য কি? এটা তো আসলে একটা একটা সম্মানী পদ, এই পদে এইভাবে থাকাটা উচিত না আর কি। ওনাকে অনেকটা কোণঠাসা করে রাখা হয়েছিল আর কি প্রেসিডেন্টকে। এটা ঠিক করা হয়নি। ওনাকে ওনার কাজ, ওনাকে ওইভাবে সম্মান দেওয়া, ওনার যে মনে করেন উনি একজন সম্মানিত লোক, সম্মানিত পদে আছেন, ওই সম্মানিতভাবে ওনাকে দেওয়া উচিত আমি মনে করি। আসলে আমরা এতটুকু মনে করি আর কি, যে একটা রাষ্ট্রপতির যে দায়িত্ব, ওনাকে সে দায়িত্ব পালন করা দিয়ে করতে দেওয়া উচিত। ওনাকে কোণঠাসা, ওনাকে না জানাই যে আপনারা অপমান করেই একটা কিছু করা, এটা আমরা ভালো মনে করি না। অন্তর্বর্তী সরকার যে চুক্তিপত্রগুলো করছেন, এগুলা জনসম্মুখে প্রকাশ করা উচিত। সবাই যাকে শুনতে পারে, জানতে পারে যে কি চুক্তি করছেন আপনারা। না জানাই চুক্তি করাটা তো এটা উচিত হয় না। যেই রাষ্ট্রপতির হাত ধরে শপথ গ্রহণের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন, সেই রাষ্ট্রপতিকে যদি তিনি অবমূল্যায়ন করে থাকেন এই প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, তাহলে তিনি আসলে সাংবিধানিক যে বিষয়টা তিনি সেটি মানেননি। আমি মনে করি এটিকে সাংবিধানের অবমাননা করেছেন। আসলে গত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা যে পূরণ হয়নি, আজকের কালের কণ্ঠ পত্রিকার যে প্রতিবেদন সেটিতে প্রকাশিত হয়েছে। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে সবসময় যে গত সরকারকে যে ফেসিস বলা হচ্ছে তার চেয়ে যদি ভয়ানক কোনো ফেসিস বলা হয় তাকেই মূলত আজকের প্রতিবেদনে সেটি উল্লেখ করা যায়। কারণ তিনি দেশটাকে কি পরিমাণ অগোচরে বিক্রি করে দেওয়ার যে পায়তারা বিক্রি করে দিয়েছেন, অনেকগুলো চুক্তি করেছেন যেগুলো আসলে দেশের রাষ্ট্রের যে বিপক্ষে যায়। আসলে এই অন্তর্বর্তী সরকারের কাছে যে চাহিদা ছিল মানুষের বিন্দুমাত্র এই চাহিদা পূরণ হয়নি। তা একটি নির্বাচনের মাধ্যমে
একটি সরকার এসেছে। এই সরকার এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবে। এই নির্বাচিত সরকার যেহেতু আসছে, বিএনপি সরকার, এগুলোর একটি মানে একটি ভালো একটি সমাধান